2002 সালের 31শে ডিসেম্বরের আগের ঢাকা। টু স্ট্রোক থ্রি হুইলার গাড়ির দূষিত ধোঁয়া থেকে নগরবাসীকে বাঁচানোর জন্য 2003 সাল থেকে হলুদ রঙের সেই বেবি ট্যাক্সি ঢাকা শহরে নিষিদ্ধ করা হয়। এরপরেই শুরু হয় সিএনজি অটোরিকশা যুগের যাত্রা। যাত্রার শুরু থেকে অনিয়মই নিয়ম হয়ে ঘুরিয়েছেন সিএনজির চাকা। 2002 সালে প্রথম সিএনজি মিটারে ভাড়া নির্ধারণ করা হয় প্রথম 2 কিলোমিটারে 12 টাকা, পরবর্তী প্রতি কিলো 5 টাকা, আর চালককে প্রতিদিন জমা দিতে হতো 300 টাকা। এরপর 2 দফা বেড়ে 2011 সালে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয় প্রথম 2 কিলোমিটার 25 টাকা, পরবর্তী প্রতি কিলোর জন্য 60 টাকা 64 পয়সা, আর মালিকদের 300 টাকার জমা বেড়ে হয়েছেন 600 টাকা। কিন্তু তাতেও পেট ভরানো যায়নি চালক আর মালিকদের। 150 টাকার ভাড়া ওরা 400 টাকা 300 টাকা এরকমেরই চায়, মানে বাধ্যতামূলক যেতেই হবে ওদের গাড়িতে, এছাড়া উপায় নেই কোনো। সিএনজির বর্তমানে যে পরিস্থিতি আমাদের মাথায় বাড়ি আর কিছু না। বলে কি রাস্তায় জিজ্ঞাসা করলে বলবেন মিটারে যাইতাছি, এখানে কিন্তু আমাকে রাস্তায় 300 টাকা ভাড়া নিতেছে ঠিকই। কন্ট্রাক্ট মিটার চলে না শহরে। আমগো মিটার তার জিনিসের দামপত্র মিলাই ঠিলাই দেয় নাই দিছে। এরপর জমা ছিল 600, এখন দেয় 900 টাকা। সকল অপরাধী মালিক। চালকদের এমন অভিযোগ কতটা সত্য সেটা জানতেন এবার সিএনজি গ্যারেজে যাওয়া যাক। 800 টাকা জমা। হ্যাঁ, একাতে 800 টাকা। না বেশি না। উপরের খাতায় 800 টাকা লেখা থাকলেও গোপন খাতায় প্রমাণ মিলেছে 1400 টাকা পর্যন্ত জমা নেবার। মালিকরা চালাই এইভাবে, আমি তো এরকম না, আমরা তো গ্যারেজ মালিক, বুঝেন না, আমরা তো গাড়ির মালিক না। থলের খবর বেরিয়ে যাবার পর মালিক সমিতি তাদের সব মালিকদের সজাগ করে দেয়। আমরা তো জোর করে নিতেছি না যে জোর করে আমি যে আমার গাড়ি 800 টাকায় জমা চালাইতে হবে আপনারা চালান, তা তো না। এরপর আরও 2টি সিএনজি গ্যারেজে গেলে আক্রমণাত্মক হয়ে ওঠে মালিকরা। সিএনজি অটোরিকশা চালক ইউনিয়নের অভিযোগ, নতুন সিএনজি নামানো হলে মালিকদের অবিচার বন্ধ করা যেত, কিন্তু বিআরটিএ-কে ম্যানেজ করে সেই পথটাও বন্ধ রাখা হয়েছে। বিআরটিএ এটাও মালিকদের এক ধরনের গোপনে খেলা। বিআরটিএর এক ধরনের অসাধু কর্মকর্তাদের সাথে তাদের আঘাত আছে, যার জন্য এই সরকারের মহতী উদ্যোগকে বিভিন্নভাবে তারা ধূলিসাৎ করার জন্য অপচেষ্টা লিপ্ত রয়েছে বলে আমি মনে করি। অবশ্য বিআরটিএ এমন অভিযোগ অস্বীকার করেছে। এটা তো এককভাবে কিন্তু বিআরটির বিষয় না, কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।